ওম নমঃ শিবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করি পরমপিতা পরমাত্মার আশীর্বাদে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জীবনে সর্বদা যে কোনো অবস্থাতে সুখী থাকতে হলে নিজেকে 4টি প্রশ্ন করুন। আর যদি আপনি এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তবেই আপনি আপনার জীবনের সঠিক অর্থ খুঁজে পাবেন। আর এই 4টি প্রশ্নের উত্তরের মাধ্যমেই আপনি জানতে সক্ষম হবেন যে আপনার ক্ষেত্রে কোন কাজ বা কোন ক্যারিয়ার উপযুক্ত। আপনার সন্তানের ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রেও আপনি আপনার সন্তানকে এই 4টি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। যদি কোনো ব্যক্তি এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তবেই সে ব্যক্তি জীবনের মূল্য সম্পর্কে জানতে সক্ষম হবে। মানুষের জীবনের সাফল্য ও ব্যর্থতা সমস্ত কিছুই নির্ভর করে এই 4টি প্রশ্নের উপর। এমনকি মানুষের বেঁচে থাকার কারণও নির্ভর করে এই 4টি প্রশ্নের উপর। এই বিষয়টিকেই ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, মনুষ্য জীবনম উদ্দেশ্যম। এবং এই বিষয়টিকে জাপানি ভাষায় বলা হয় ইকিগাই, যার অর্থ হলো জীবনের দর্শন বা জীবনের মূল্য। বন্ধুরা, আজকের ভিডিওতে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন সম্পর্কে এক নতুন ধারণা তৈরি হবে। আপনি আপনার জন্য বা আপনার সন্তানের জন্য উপযুক্ত পেশা বা জীবিকা নির্বাচন করতে সুস্পষ্ট ধারণা পাবেন। তাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। এরকমই বিভিন্ন ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। বন্ধুরা, মানুষ জন্মের থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি সময় ব্যয় করেন একটি সুখী জীবনের আশায়। তারা তাদের জীবনে একটা ভালো চাকরি বা ধন সম্পদ পাওয়ার আশায় অতিবাহিত করেন। কিন্তু দিন শেষে মানুষ এটাই ভুলে যায় বা ভেবে পায় না তারা আসলে জীবনে কি চেয়েছিল। তারা যা পেয়েছে তা কি তারা আসলেই চেয়েছিল? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে মনুষ্য জীবনম উদ্দেশ্যম, অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্য, শ্রীকৃষ্ণ মানুষের জীবনের যে মূল্যের কথা বলেছেন, তার অর্থ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। জীবনে শুধুমাত্র কাজ আর কাজ বা শুধুমাত্র ধন সম্পদের পেছনে সম্পূর্ণ জীবন ব্যয় না করে জীবনের প্রকৃত সুখ বা শান্তি লাভ করা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে এই 4টি প্রশ্ন করুন। আর এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পান, তাহলে আপনি আপনার জীবনের মূল্য জানতে পারবেন। কোন কাজ বা কোন পেশা আপনার জন্য উপযুক্ত সে সম্পর্কেও আপনার স্পষ্ট ধারণা হবে। প্রথম যে প্রশ্নটি আমাদের প্রত্যেকেরই নিজেদের করা প্রয়োজন, তা হলো আমি কি করতে ভালোবাসি। প্রত্যেক মানুষেরই ভালো লাগা আলাদা, বা প্রত্যেকের আলাদা আলাদা ভালোবাসার কাজ রয়েছে। আপনার ক্ষেত্রেও হয়তো এরকম কোনো ভালো লাগা বা ভালোবাসার কাজ রয়েছে যা আপনি করতে ভালোবাসেন। যে কাজগুলো আপনি করতে ভালোবাসেন বা আপনার ভালো লাগে, তা প্রথমে একটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখুন। আপনার ভালো লাগার তালিকায় হয়তো এক বা একাধিক কাজ রয়েছে যা আপনার করতে ভালো লাগে। সেই প্রত্যেকটি কাজের কথাই লিখবেন যা আপনার ভালো লাগে। সেটা যদি কোনো সামান্য থেকে সামান্যতম কাজও হয়, তাও আপনি লিখে রাখুন। দেখুন বন্ধুরা, কোনো কাজই তুচ্ছ নয়, কিন্তু আপনার ভালো লাগার প্রতিটি কাজই কিন্তু আপনার জানা প্রয়োজন। দরকার হলে এর জন্য আপনি সময় নিন। দ্বিতীয় যে প্রশ্নটি নিজেকে করবেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো আমি কিসে বা কোন কাজে দক্ষ। অর্থাৎ আপনি কোন কাজটি খুব মনোযোগ সহকারে ও খুব ভালোভাবে করতে পারেন। বারবার নিজেকে এই প্রশ্নটি করুন। হয়তো আপনি রান্না ভালো পারেন, হয়তো আপনি ভালো কথা বলতে পারেন, মানুষকে ভালো বোঝাতে পারেন, অথবা হয়তো আপনি ভালো গান করতে পারেন বা নাচ করতে পারেন, আপনি ভালো ছবি আঁকতে পারেন বা অন্য কোনো কিছু ভালো করতে পারেন। যে সমস্ত কাজে আপনি ভালো করতে পারেন, সেই সমস্ত কাজের একটি লিস্ট তৈরি করুন।
তারপর বারবার এই প্রশ্নটি নিজেকে করুন, আপনি সারাদিন কোন কোন কাজ করছেন। সেই কাজগুলো পর্যবেক্ষণ করে আপনি নিজেই স্থির করতে পারবেন কোন কোন কাজ আপনি ভালো পারেন। তৃতীয় যে প্রশ্নটি আপনি নিজেকে করবেন তা হলো, আমি কি আমার এই কাজের বিনিময়ে কোনো ইনকাম বা উপার্জন করতে পারবো? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে যে কাজগুলো আপনি করতে পারেন এবং যা থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির একটি লিস্ট তৈরি করুন। বন্ধুরা, যদি আপনার মনে কোনো সংশয় থাকে বা আপনি এখনো দক্ষ নন, যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে হয়তো উপার্জন করতে পারবো না, যদি আপনি ভাবেন কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করলে একদিন এই কাজটি আপনাকে আপনার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ এনে দেবে, তবে বন্ধুরা আমি বলবো এই সমস্ত কাজ আপনারা অবশ্যই করুন। আমার এই কাজ সমাজের জন্য কি প্রয়োজন, বা আমার এই সমস্ত কাজের মাধ্যমে আমি সমাজের কি উপকার করতে পারি, এই বিষয়টিও আপনি খাতাতে লিখে রাখতে পারেন। যখন দেখবেন এই 4টি প্রশ্নের উত্তর এক হচ্ছে, অর্থাৎ এমন একটি কাজ যে কাজটি আপনি করতে ভালোবাসেন, আপনি ভালো করতেও পারেন, যেই কাজটিতে আপনি যথেষ্ট দক্ষ এবং তার পাশাপাশি আপনি সেই কাজটি থেকে উপার্জনও করতে পারেন, শুধু তাই নয় এই কাজের দ্বারা আপনি সমাজের উপকার করতে পারছেন, তখন আপনি বুঝবেন এই কাজটিই হলো আপনার জীবনের লক্ষ্য বা আপনার জীবনের সর্বোত্তম কাজ। এই কাজটি হবে আপনার জীবিকা। নিজেকে এই 4টি প্রশ্ন করে যখন আপনি কাজটি খুঁজে পাবেন, আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে, আর এই পরিবর্তন আসবেই আসবে। তাই বারবার নিজেকে এই প্রশ্ন করুন বা নিজের সন্তানকে এই 4টি প্রশ্ন করুন, দেখবেন উত্তর আপনি খুঁজে পাবেনই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার জীবিকা বা পেশা কি হওয়া উচিত। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।